সকালে এখানে শ্রমিকরা কাজ করতেছিল, আইসে দেখছে কি যে এখানে একটা মরা দেহ উঠায় নিয়ে গেছে কবরের ভিতর থেকে। তারপর আমি ভিতরে ঢুকি ভুল কিমায় দেখলাম যে কি ব্যাপার, এই লাশের কি কঙ্কল টঙ্কল কি আসনা নিয়ে গেছে, দেখছে ভিতরে কিছু নাই। আমার পেছনেই যেই কবরটি দেখছেন, এই কবরটি থেকেই মরদেহ চুরির যে ঘটনা সেটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এর যে কবরটি আনোয়ারা বেগম নামে এক নারীর, তিনি গত 3 মাস আগে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যুবরণ করেন। তারপরেই ঠিক এখানে কিন্তু তার দাফন করা হয়। দাফন করার পরেই যে আজকে যে হঠাৎ করেই যে তার মরদেহ যে চুরির ঘটনা সেই ঘটনা কিন্তু স্থানীয়রা এখানে যে কবর স্থান যে পরিষ্কার যে কাজটি তারা কিন্তু করছিলেন। তারপরেই মূলত তাদের বিষয়টি নজরে আসে। এরপর স্থানীয়রা তার পরিবারকে খবর দেন এবং তার পরিবারের খবরের পরেই কিন্তু স্থানীয় থানা পুলিশও কিন্তু এইখানে আসেন। একটু আসলে দেখাতে চাই যে ঠিক এই যে কবরস্থান, সেই কবরস্থান থেকেই কিন্তু যে মরদেহর যে চুরির যে বিষয়টি সেটি কিন্তু ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনার পরেই স্থানীয় থানা পুলিশ এসেছিল, তারাও বিষয়টি নিয়ে দেখছেন এবং এই নিয়ে কিন্তু এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আমার সাথে কিন্তু এখানে স্থানীয়রাও অনেকেই দেখতে আসছেন। আমার এমনই একজনের সাথে একটু কথা বলতে চাই যে কি ঘটেছিল, আপনি কি জানতে পেরেছেন? এই ঘটনাটা সত্যি। আজকে সকালে এখানে শ্রমিকরা কাজ করতেছিল, আইসে দেখছে কি যে এখানে একটা মরা দেহ উঠায় নিয়ে গেছে কবরের ভিতর থেকে। তাই সকলেই এই এলাকার বাসিন্দারা সকলেই আতঙ্ক হয়ে আছে। দেখছি ওই জায়গাটায় এই অবস্থা। তারপরে জ্যাকেটটা খুললাম, খুলি যাই দেখি ওর ভিতরে মানে ওই জায়গাটায় মানুষ বসে খুঁড়িয়েছে, মানুষের পাত দাগ। তারপর আমি ভিতরে ঢুকি ভুল কিমায় দেখলাম যে কি ব্যাপার, এই লাশের কি কঙ্কল টঙ্কল কি আসনা নিয়ে গেছে, দেখছে ওর ভিতরে কিছু নাই, একদম ফর্সা। আচ্ছা, প্রথম আপনারা প্রথম দেখেন আপনি? হ্যাঁ, আমরা দেখেছি। আমি আর আমার ভাই। গোরস্থানের অবাঞ্ছিত জঙ্গল পরিষ্কার করতে এসে কিন্তু প্রতি বছরই দেখা যায়। তারা কিন্তু অর্থাৎ প্রতি বছরই তাই জঙ্গল হ্যাঁ, পরিষ্কার প্রতি করে। বছর এইবার এই জঙ্গল সময় পরিষ্কার করতে এসে সাফ করে। তাদের কিন্তু কখন দেখেন এটা? কখন? 8:30টার সময়। 8:30। এলাকাবাসী কিন্তু আতঙ্ক হয়েছে। এরপরেই কিন্তু আমরা দেখেছি, আমি কথা বলেছি স্থানীয় থানার যে ওসি মোস্তফা হাবিবুল্লাহর সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন এবং খতিয়ে দেখার পরেই মূলত যে কী কারণে এই ঘটনা ঘটেছে এটির কিন্তু এখন পর্যন্ত তিনি জানাতে পারেননি। তবে কী কারণে ঘটেছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার পরেই কিন্তু জানাতে পারবেন বলে আমাকে জানিয়েছেন।